হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, ক্ষমা লাভ ও হুকুম পালনের জন্য প্রতি বছরই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লি সৌদি আরবের মক্কায় গিয়ে পবিত্র হজ পালন করেন। অথচ এই হজ নিয়ে এবার বাংলাদেশি হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে দেশের একাধিক হজ এজেন্সির বিরুদ্ধে। দেশ থেকে যারা হজে যান তারা পশু কুরবানির জন্য হজ এজেন্সিগুলোকে আগেই টাকা দিয়ে থাকেন, আর সে অনুযায়ী হজ এজেন্সিগুলো হাজিদের কুরবানির বিষয়টি সৌদি কর্তৃপক্ষকে জানান। এরপরই সৌদি কর্তৃপক্ষ হাজিদের কুরবানির বিষয়টি হজ বিষয়ক অ্যাপ নুসুকে নথিভুক্ত করেন। এতে একজন হাজি কখন, কোথায় এবং কি পশু কুরবানি করেছেন তার রেকর্ড থাকে। ফলে হাজিরা সহজেই অ্যাপে প্রবেশ করে তার কুরবানি হয়েছে কিনা সেটি দেখতে পারেন। আর এখানেই হয়েছে বড় জালিয়াতি। চাকরির পেনশনের টাকাসহ বছরের পর বছর ধরে জমানো অর্থ খরচ করে স্ত্রীকে নিয়ে সম্প্রতি হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন নজরুল ইসলাম খান। কিন্তু হজ শেষে তার মনে সন্দেহ হয়, বেসরকারি যে ট্রাভেলস এজেন্সির মাধ্যমে তিনি হজে গিয়েছিলেন, পশু কুরবানি না করে তারা সেই টাকা আত্মসাৎ করেছেন। ফলে হজ সম্পন্ন হয়েছে কিনা সেটি নিয়েই এখন দুশ্চিন্তায় দিন পার করছেন ষাটোর্ধ্ব এই প্রবীণ। যদিও হজের সময় এজেন্সি তাদের জানায় কুরবানি হয়ে গেছে, তাই মাথা ন্যাড়া করে ফেলুন। হজের বিধান অনুযায়ী তারা মাথা ন্যাড়া করলেও ওই দিন রাতে সৌদি সরকারের ডিজিটাল সিস্টেম চেক করে জানতে পারেন সেখানে তাদের কুরবানির কোনো তথ্য নেই। এ ঘটনার পর তারা আল মুস্তাজিম হজ এজেন্সির মালিকের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বাংলাদেশ থেকেও এর আগে যারা হজ করতে যেতেন তারা চাইলে নিজেরাই পশু কিনে কুরবানি দিতে পারতেন, কিন্তু চলতি বছর থেকে নুসুক অ্যাপের মাধ্যমে কুরবানির কার্যক্রম পরিচালনা করা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এক্ষেত্রে কোরবানি ঠিকঠাক হয়েছে কিনা অ্যাপে সেটি দেখার সুযোগ রাখা হয়েছে। হজ যাত্রীরা সহজেই যেন সেই তথ্য দেখতে পারেন, সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়ার জন্য এজেন্সিগুলোর প্রতি নির্দেশনা দিয়ে হজের আগে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সরকার। কিন্তু অনেক এজেন্সি সেই নির্দেশনা মানেনি। ফলে কোরবানি হয়েছে কিনা সেটি নিয়ে হাজিদের অনেকের মধ্যেই সন্দেহ রয়ে গেছে। হজ মৌসুমে তামাত্তু, কিরান এবং ইফরাত নামে ৩ ধরনের হজ পালন করেন মুসল্লিরা। এর মধ্যে তামাত্তু হজে উমরা শেষে হজ পালন করা হয়, আর কিরান হজে একই ইহরামে উমরা ও হজ সম্পন্ন করতে হয়। এই 2 হজের ক্ষেত্রেই পশু কোরবানি দিতে হয়, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কেউ কুরবানি দিতে না পারলে সেটার পরিবর্তে রোজা রাখারও বিধান আছে। অন্যদিকে ইফরাত হজে উমরা নেই। এক্ষেত্রে হাজিরা শুধুমাত্র মূল হজ পালন করেন এবং তাদের জন্য পশু কুরবানির বাধ্যবাধকতা নেই। তবে বাংলাদেশ থেকে প্রতি বছর যারা হজে যান তাদের মধ্যে অনেকেরই হজের এসব প্রকার সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই, আর এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে এজেন্সিগুলো অনিয়মের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। হজ এজেন্সিগুলোর এমন জালিয়াতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়াতুল্লাহ ইসলাম বলেন, কোন কোন এজেন্সি সরকারি নির্দেশনা মানেনি তা বের করার কার্যকর উপায় তাদের কাছে নেই। তাই হাজিদের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।